আর হুম। ওই যে স্যার, ভুবন, এই যে প্রশ্নগুলো যে আছে, এই যে আন্ডারলাইনের এইগুলা প্রশ্নগুলো সমাধান করতে গেলে কি কি বিষয়ের উপরে ভাই পড়তে এই কথাটাই তো বললাম। বাঙালি শুধু একটা জিনিসে হিট করে বললাম, বুবুনির বিষয়টা নিয়ে একটু রিসার্চে আসি। শর্টকাটে কেমনে মারা যায়, এটা যদি আরো 1 মাস সময় লাগে, আপনাদের বুবুনির টেনশনটা আমার উপর ছেড়ে দেন। কারণ আপনারা সবাই এসে কে কে আপনি সব পারেন, বুবুনি ছাড়া আর কোনো কোশ্চিন ছিল না। এগুলো সব পারেন, এগুলো সব পারেন, এগুলো সব পারেন, এগুলো সব পারেন, এগুলো সব ওকে আপনার। এমন ভাব ধরে কথা বলে এখানে 2-3 জন স্টুডেন্ট মনে হচ্ছে এরা সব পারে। শুধু এখন 18টায় কারেক্ট হচ্ছে, একটা দুটো ভুল হচ্ছে। ভাই একটু ওয়েট করেন। জাম খান মান খিদারিও, আপনাদের সে আমার টেনশন বেশি। আপনি আমার একাই স্টুডেন্ট না, বাংলাদেশে আমাকে ফলো করে হাজার হাজার স্টুডেন্ট অনলাইন জগতে। অফলাইনও তো আলহামদুলিল্লাহ স্টুডেন্ট। আপনার সে আমার মাথা ব্যথা, আপনার হালাল করে টাকা নেবো, শুধু ভিট করেন এক জায়গাতে এসে। সে একটু ওয়েট করেন ভাই, যাতে সহজ। আমি যে স্যারের কাছে পড়ি, স্যারকে আজকে ফোন দিছিলাম যে, স্যার আপনি একটু দেখেন শর্টকাটে কেমনে মারা যায়। ছাত্রদের বুবুনিতে বুঝতাছি, ই গা উন নুন হিটা উটা সব বুঝি, কিন্তু শর্টে মারা যায় কেমন? কিন্তু শর্টকাট নিয়ম বাইর করেন। কয়, ঠিক আছে আমি বইটা একটু দেখি। তাহলে আপনাদের কাছে আমার টেনশন বেশি না, এরপরে বলেন যে স্যার আজ চিন্তা। আচ্ছা দাঁড়ান, আমরা একটু 19 নম্বরের মালগুলো লিখে নেই। 19 নম্বরের মাল যেহেতু আজকে আইছিল, তুমসিক মাত খাবারের বিষয়ে আলোচনা আর কি। মাত ইজ্জত দাহ, মাত মানে কি ভাই? স্বাদ। এই ম্যাপ দাহ, তো দ্রুত চলে যান, 231 নম্বর পেজ, 19 আর 20 দেখাই দিচ্ছি। তাহলে ম্যাপদা মানে ঝাল, ঝাল আছে যেখানে কুচু, কুচু মানে মরিচ আছে সেখানে। হালদা আছে যেখানে সলথাং, চিনি আছে সেখানে। সাদা আছে যেখানে সুগুম, সুগুম মানে কি ভাই? লবণ আছে সেখানে। সিংগবদা আছে সেখানে সুগুম, লবণ নাই সেখানে, লবণ নাই সেখানে। সুদা আছে যেখানে ইয়াক, ওষুধ আছে সেখানে। সিদা আছে যেখানে, এই যে রেমন দেওয়াই আছে। রেমন মানে কি? লেবু আছে সেখানে অরেঞ্জি, অরেঞ্জি। অরেঞ্জি মানে কি? কমলা লেবু আছে সেখানে, কমলা লেবু সেখানে। কুসু হাদা হলো কি মানে? আয়ের তেল, আর নাম কি হচ্ছে আপনার? বাদামের তেল নাকি? কুসু হাদা বাদামের তেল, এটা মানে আজকে পরীক্ষায় ছিল। আচ্ছা এখন এইখানে বাদাম রে কি বলে? বাম, বাম মানে বাদাম। এবার তাংখং বলে। তাংখং, তাংখং মানে চীনা বাদাম, চীনা বাদাম। আর হুদু, হুদু মানে আখরোট। এই নোট করেন। তাহলে হানবন একবার ইউরিক ফব, ইউরিক অ্যাসিড লাগবে না। দানি তকবে কি? ত্বক, ত্বক মানে পিঠ। একটু পালি পালি করে নোট করেন শব্দগুলো দ্রুত। আর মাত ইদ্দা মাত মেয়কারে মা দন্তিস্ব। মাত মানে কি ভাই? স্বাদ। স্যার, চীনা বাদামেরটা কি স্যার? চীনা বাদাম যে তাংফং, স্যার, তাংফং। স্যার কবজিলা তো খোসাটা লিখে দিবেন। হুম, তাংফং চীনা বাদাম। আর এটা হলো মেয়কারে মা বলকিস, মাত মানে কি? সঠিক, ঠিক। এই লেখছেন? হ্যাঁ, স্যার কবজিল খোসা। সবজির খোসা লাগবে না রে ভাই, আপাতত যেগুলো মাল দিছি সেগুলো লাগবে। আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহি কাসীরা। ভাই লিখেছেন? স্যার? হুম। জি স্যার স্যার। আমি হাবিব স্যার, কালকে টাকা পাঠাবো স্যার, একটু ওরই বই লাগবে। উড়ি বই লাগবে না? হ্যাঁ, আরে যেভাবে কথা বলেছেন যে উড়ি বই নিয়ে আমি বসে আছি, এই 3 দিন ধরে শুধু মেসেজই করতেছেন। হ্যাঁ, স্যার অনেকে আমাকে যে উড়ি বইয়ের পিডিএফ এর জন্য মেসেজ দিচ্ছে স্যার। ওই- আজ কি বার? আজকে স্যার মঙ্গলবার। মঙ্গলবার স্যার। সরি 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 সরি, মঙ্গলবার। জি স্যার। তা আমাকে মেসেজ দেওয়ার জন্য আমি বললাম স্যার যে এখনো ওই বইটা পাওয়া যায়নি, পাওয়া কোন, গেলে অবশ্যই স্যার কোনটা দিবে। কোনটা কোনটা? উড়ির পিডিএফ স্যার। না না, উড়ি পিডিএফটা আসে নাই ভাই। আমি ওইটাই বললাম স্যার। ওরা পিডিএফ এখন দিবে না আপনাদের। পিডিএফ দিলে আমরা ওপেন করে দেবো, কিন্তু এই যে ব্রাদার্স এরটা পাওয়া গেছে। ও, বাজার সেটটা আর 21-এর সাথে একই স্যার, তাই না? হুম, ব্রাদার্সটা স্যার পাওয়া গেছে। মাত মানে স্যার স্বাদ, সাদিক আর একটা স্যার। মাত মানে কি লিখছেন বোঝা যায় না। মাত মানে স্বাদ, মাত মানে ঠিক, ঠিক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাজশাহী থেকে বলছি, মোমিনুল ইসলাম। জি বলেন। স্যার, এই যে ওয়ার্ড মিটিং বই বাড়াইছে। সে মানে ওয়ার্ড মিনিং বই মানে কয়েকশো সেল হইলো, কয়েকশো। তাই
আমি হুম। কবে তো ভর্তি হলাম তো ওই জন্য। না না, ও অর্গেনিক বইটা হলো উরিরটা আসছে, যেটা ভালো আর কি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে ওনারা সবচেয়ে ভালো। এই জন্য ওনাদের উপরে আমরাও বাহির করি নাই, বা যে কেউ বাহির করুক না কেন উরির উপরে হয় না আর কি। উরির বইটাও ভালো, উরির স্যারও ভালো, উরির মানুষও ভালো আর কি। উনি উনি উরির স্যার এখন আছে আতে, আমেরিকায় আছে, খুব ভালো মানুষ আর কি। হ্যাঁ, খুব মহব্বতের মানুষ আমার। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, এরপর পাল্লি পাল্লি আসেন ভাই। এই যে কাটাকাটি আছে অনেক, রান্নার কিছু পদ্ধতি পারলি। জেরিউ, জেরিউ মানে উপকরণ, জেরিউ মানে উপকরণ, রান্নার উপকরণ আর কি। রান্নার উপকরণ কি? এই যে খগি আর স্যাংসন। খগি মানে কি? মাংস। কি কি মাংস? আর স্যাংসন মানে মাছ। তাহলে সো খুগি থেজি খুগি, সো কি, সো মানে কি গরু, থেজি মানে শূকর, থাক মানে মুরগি, স্যাংসন মানে মাছ। এরপরে আর একটা খুগি দেওয়া যায়, উরি খুগি। উরি খুগি মানে হাঁসের মাংস, হাঁসের মাংস। আচ্ছা, ফা মানে পেঁয়াজ, ইয়াংফা মানে পেঁয়াজ, ফা মানে পেঁয়াজ পাতা, ইয়াংফা মানে ফা মানে আবার বিক্রি করা। আচ্ছা, আর ইয়াং নিয়ম শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি করি? ইয়াং নিয়ম মানে মশলা আর কি। মশলা কি কি আছে? সুগুম মানে লবণ, সলতা পড়াইলাম তো। হুসু মানে হলো কি আপনার গোলমরিচ নাকি। আর খানজাং মানে সয়া সস, তাঙ্গুন মানে গাজর, মানুল মানে রসুন, স্যাংসন মানে মাছ থাকবে। তাহলে এটার সাথে আমরা একটা হিট করতে পারি মূলফুগি। মূলফুগি মানে মাছ। আচ্ছা, তাহলে আমরা আর কি দিতে পারি এখানে? মূলফুগি মানে মাছ, আচ্ছা আচ্ছা, উড়িফুগি দিলাম, মানুল তামুন, সেখানে কি দিছে স্যাসো। স্যাসো মানে সবজি, এটার সাথে আমরা লাগাইতে পারি ইয়াছে। ইয়াছে মানেও সবজি। আচ্ছা, মানুল টানুল লাগাইলাম, ফা ইয়াং ফা তাঙ্গুন। এখানে আরো দুই একটা যদি সবজি লাগাইতে পারি আমরা, এখানে দিতে পারি কাজি। কাজি মানে বেগুন। হুবাক, যদি আমরা পাবো মনে হয় সামনে গেলে। হুবাক মানে কুমড়া, মিষ্টি কুমড়া। আমরা এখানে যদি আরো দিতে পারি আলু। আলু নাই দেখি, আলু দেয় নাই দেখি, আসল যেটা সেটাই এখানে খামজা। খামজা মানে কি? আলু। এরপরে আমরা এখানে আরো কি দিতে পারি? সিগুমসি। সিগুমসি হলো পালং শাক, পালং শাক। আমরা এখানে দিতে পারি বসত। বসত মানে হলো কি মাশরুম। আলহামদুলিল্লাহ, একটু ট্রাই করেন। আমাদের আল্লাহ রহমত তিনজন ভাইয়ের আমাদের স্টুডেন্টের ভিতরে ইতালির কাগজ আছে, দোয়া করেন আল্লাহ স্যার তাআলা যেন ছোট বরকত করে। মাশরুম আর একটা নাম আছে না স্যার ওই স্যার? কাজী মানে পর্যন্ত হয় না স্যার? না, দুইটা কয় একসাথে হলো। আর কাজী শব্দ তো ফসত প্রকার। মানে তো মাশরুম, আর একটা ছোট মাশরুম স্যার কি যেন? কি বলেন? মাশরুম কি? খগুমা, স্যার সিগুম মিষ্টি সিম আলু খগুমা। কি লিখছেন এটা? হুম। খুগমা মিষ্টি চুন, আলু, সিগুম সলদাম, সিনা কি লিখছেন এটা? হ্যাঁ, সিগুমসি মানে পালং শাক। চুন, এটা কত খুবই স্যার? খুবই। এটা 19 না? স্যার খুগুমা অর্থ মিষ্টি আলু। জি স্যার। স্যার স্যার অনেক ফসত ভালো। মানে কি মাশরুম স্যার? ফসত। না, বসত মানে মাশরুম। তার খামজা মানে আলু, আর হামজা খগুমা মানে অর্থ আলু। মিষ্টি আলু। হ্যাঁ হ্যাঁ, ফাগুন, কুকুমা দিতে পারেন। জেরি অর্থ হচ্ছে উপকার, আবার হচ্ছে হুকুমা, কোনো উপকরণ আবার রান্না করো। কি ভাই? জেরি উপকার, উপকরণ, রান্না করা। মানে রান্নার উপকরণ, রান্নার উপকরণ। এটা রান্নার, জেরিউ মানে রান্নার উপকরণ। তাইলে আমরা এখানে কি দেখলাম ভাই? মাংসের ভিতরে খুগি মানে মাংস, স্যাংসন মানে মাছ। তাহলে মাছের ভিতরে মূল খুগি মানে মাছ, থাক খুগি মানে শুকরের মাংস। লিখছেন সবাই? পারলি? জি স্যার। স্যার লিখছি, স্পিকার দিচ্ছি। হ্যাঁ, বসত। বসত বা বসত লিখছেন ভাই? আচ্ছা, এবার রান্নার আবার পদ্ধতি আছে। রান্নার পদ্ধতি জুরি ফব বলে আর কি। জুরি ফব হলো রান্নার পদ্ধতি, অথবা খারে ফব বলতে পারেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে ছবি প্রায় আসছে। খারে ফব,
মানে রান্নার পদ্ধতি। এখন ওগুলো রান্নার পদ্ধতি কি আছে? এই যে কাকদা, কাকদা মানে কমানো অথবা সুলানো। সুলানো বলেন না আপনারা, কোনো কিছু সুলানো, এই যে দিয়ে। আর এই এই যে এই মালটার নাম হলো, এই মালটার নাম হলো খাল। খাল মানে কি? সুরি। আর এই মালটার নাম হলো সাগোয়া। সাগোয়া মানে কি? আপেল। আপেল সুলতাছে। আচ্ছা। আর ওই যে এই মালটার নাম হলো শশা। উই পরীক্ষায় আসতে পারে। ও ই, ওই মানে শশা। টুকরা করে কাটা, পিস পিস করে কাটা, টুকরা কাটাকে বলে ফলদা আর কি। আচ্ছা, এইখানে আবার ঝামলা। শতভাগ সিদ্ধ যেগুলো, যেগুলো রান্নার পদ্ধতি হলো এই যে 1, 2, 3, 4, 5, 6। তাহলে রান্নার পদ্ধতি কয় ভাবে রান্না হয় ভাই? রান্নার পদ্ধতি হলো 6টা। এটা বাংলা ভাষায় আমরা সহজ করে নিলাম। কি কি? যেগুলো শতভাগ সিদ্ধ করে, শতভাগ সিদ্ধ যেগুলা, আমার ছবি ভালো করে বুঝলে আপনার মাল সামানা সব শেষ। আর যেগুলো হালকা সিদ্ধ করে, হালকা সিদ্ধ যেগুলা, এখানে আবার একটা পেঁয়াজ আছে, সেটা এটাকে কি বলে? খেরান। সব পরীক্ষা আসবে ভাই। খেরান মানে ডিম। এটাকে কি বলে? ফুল। ফুল মানে আগুন। আচ্ছা, তাহলে যেগুলো হালকা সিদ্ধ সেগুলোকে বলে সামদা। আর সিধা যেগুলো বাষ্প করা, নাকি বাষ্পীয়, আমাদের দেশের একটা খাবার আছে, অনেকে খাইছেন কিনা, ঢাকা শহরে পাওয়া যায় মোমো নাকি, মোমো। আপনাদের গ্রামগঞ্জের জেলা শহরগুলোতে মোমো স্টিম করে দেয় আর কি, বাষ্প অথবা ভাপা পিঠা আর কি। তাহলে চিদা, চিদা এক জিনিস, চাদা এক জিনিস। আর কুবদা, কুবদা আছে যেটা হলো, কুবদা মানে কুপানো আর কি, আমরা যেটা বলি কুপি আর কি, গ্রিল করে খাওয়া যেটা আর কি। তাইলে গ্রিল করে খাওয়া। কুড়িদা কি করে? কুরিয়ানরা মাংস, সেটা হলো চিগে। চিগে স্যুপ গুলো কি করে? কুড়িদা করে। আর খোগি, কোরিয়ানরা মাংস পুড়িয়ে খায় আর কি। আর ব্লেডে চড়ে বুগদা হলো যেটা হলো তেল ছাড়া ভাজে আর কি। আর তুই কি হলো ডুবে তেলে ভাজে। আর তেলটা কি বলে? তেলতে বলে খিরুম। খিরুম মানে কি? তেল। আর আমরা এখানে পড়েছিলাম তেলের পাম্পের, আগের দিন আমরা লিসেনিং সমাধান করছিলাম। জুইউসু। জুইসু হলো তেলের পাম্প। মান্দু একটা খাবারের নাম। তেওদা, রিহেট নতুন করে খেরান্ডির মধ্যে ত্বক দেওয়াই আছে আর কি। এটা নোট গুলো করেন বিসমিল্লাহ বলে, পালি পালি লিসেনিং করাবো না। স্যার এদিকে সবই আমাদের স্যার হ্যাঁ, এই ক্লাসটা আবার ভালো করে দেখে লিখতে হবে, বুঝবো সব ফাঁকাই যাচ্ছে। স্যার এদিকে নতুন ব্যাচ আমাদের নতুন পুরান বুঝি না রে ভাই। আমাদের এখন এনএন আর পিপি এক গ্রুপ করে, রমজান মাস পারিচ্ছি না। দুইটা গ্রুপে আলাদা আলাদা ক্লাস করা কঠিন হয়ে গেছে, এই জন্য কিছুটা বেসিক থাকবে, কিছুটা লিসেনিং এ থাকবে। এখন আমি আপনাদের লাস্ট ক্লাসে একটা লিসেনিং স্কিপ করে গেছিলাম, এই লিসেনিংটাও দেখাচ্ছি। আচ্ছা সরি, আরে একটু মালগুলো একটু নোট করেন, আমি লিসেনিংটা একটু যাই। লিসেনিং একটু মাল বাকি ছিল, সেই মালটুকু একটু দেখাই দেই। 15-16 বাকি ছিল। আমার হাতে সময় আছে আলহামদুলিল্লাহ, আমরা লং টাইম ক্লাস করতে পারবো। আমরা এই যে আপনাদের পরের যে ব্যাচটা ছিল এটা স্কিপ করে ওই গ্রুপে নিয়ে গেছি, শনি সময় নিয়ে গেছি। আর আপনাদেরকে এই গ্রুপে রাখছি। রোজা মাস তো ভাই, এখন কি করি বলেন? সবই করার লাগবে, আল্লাহর ইবাদতও করার লাগবে, ক্লাসও করার লাগবে, সব ইনশাল্লাহ। তাইলে লিখিছেন আপনারা সবাই না লেখেননি এখনো? মালগুলো লিখিছেন? তাহলে কোরিয়ানরা মাংস কি করে? কুবদা। আর সিগে হয় কুরিদা। আর খিয়েরান হালকা ডিম বা সিদ্ধ করাকে সামদা। আর যেগুলো বাষ্পীভূত রান্না সেগুলোকে বলে চিদা। আর যেগুলো নেড়ে চেড়ে ভাজে, তেল ছাড়া যেগুলো মুড়ি টুড়ি ভাজে সেগুলো বলে বুগদা। আর যেগুলো ডুবে তেলে একবারে, যেগুলো পুরি সিঙ্গাড়ায় যে এখন রমজান মাসে যেগুলো খাচ্ছেন, সেগুলোকে বলে কি ভাই? থুই খিদা। থুই খিদা আছে যেখানে, জসিম সাবধান আছে সেখানে। এটা কিওয়ার্ড লিখতে পারেন, জসিম। জসিম মানে কি? সাবধান আছে সেখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই। সার্কুলার কি কোনো আপডেট আছে স্যার? না না, সার্কুলারের বিষয়ে আমি জানি না ভাই। আমি আপনার চেয়ে অজ্ঞ মানুষ। কারণ কবে ক্লাস সার্কুলার দিবেন রিলেটেড না, ছাড়া কোনো কথা চলবে না স্যার। এগুলো করে আবার ভাইরাল করে দিবেন, পরে আবার 2 দিন পরে আপনাদের এখন যে ক্লাস করার অপশন পাইছেন এগুলো আর পাবেন না। পরে অলরেডি কিন্তু আমি রেড অ্যালার্টে আছি, বুঝলেন না? বিপজ্জনক বিপদে আছি। সো দেখা যাচ্ছে হ্যালো যতটুকু স্যার। স্যার য-
শরীর আর পেরে দেয় না। যতটুকু উপকার পাচ্ছেন এইটুকু আর পাবেন না, পরে আপনাদের লাখ লাখ টাকা নষ্ট করার লাগবে। কিছু কিছু আছে প্রতিষ্ঠান, কই মামুর বেটারা কই আছে না, ওই সাকিব নামে একটা ছেলে স্টুডেন্ট ছিল এই গ্রুপে, এরপরে কি বলে আব্রাহাম নামে এক ভাই আছে, আরো বেশ কয়েকজন আছে, 4 জন আইছে একটা প্রতিষ্ঠানের অ্যাড দেখে, বাংলাদেশে বলা চলে নাম্বার 1 অথবা 2, এরা নাম বললে চাকরি থাকবে না। এইখানে সুন্দর করে অ্যাড দিছে ফেব্রুয়ারিতে সার্কুলার, একবারে 100% লেখছে 100%। তাদের কোর্স ফি হলো মনে হয় 15,000 থেকে 20,000 টাকা তাদের কোর্স ফি, একবারে ফিক্স। তাও আবার কি পড়ায়, এই কোরিয়ান ভাষায় শেখায়। পরে আমারে আব্রাহাম খুব মহব্বত করে, ভালোবাসে আলহামদুলিল্লাহ। ও বলছে না আগে স্যারের কাছে যাই। পরে বিশাল বড় বড় লাগেজ নিয়ে আসছে। তা আমি বললাম যে কোশমিন্য কালে ফেব্রুয়ারি কে মার্চে হইব কিনা সন্দেহ আছে। এ ওর বাপ 14 গোষ্ঠী করলেও হবে না। কয় তাহলে স্যার আপনি তো নতুন আসছেন, আপনি কি জানেন? আমার কথা বিশ্বাসই করলো না। তা ফেব্রুয়ারি তো শেষের দিকে, না মার্চ চলতেছে, মার্চ মার্চ চলতেছে, কই ওই বান্দারা কোথায়? হ্যাঁ তো এটা এটা আসলে সার্কুলার কবে হবে আমরা জানি না। ফেসবুকের কিছু ওয়াজ মেসেজ দেখলে ভালো, পাগলিটা নাই থাকলে কত রেসিপি পাইতাম। হ্যাঁ, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তাহলে ইউরি রান্না নিয়ে আমরা পড়লাম। তাহলে এখানে আছে অবদাতার অভিজ্ঞতা কোনো কিছু বুঝায় আর কি, এটা বেশি একটা লাগবে না। গল্পটা দেখি আমাদের রাকিবুল ভাই, গল্পটা বাংলা করেন তো একটু, গল্পটা বাংলা করেন। প্রথম গল্পটা কি দিছে? অনেক পড়া বাকি ভাই, অনেক পড়া বাকি, বলেন ওয়া গল্পটা বলেন। ইগে হ্যাঁ, মোশন ওমশিগিনে ও হ্যাঁ। এমসুগি ও বলছে ওয়া এটা কি খাবার? থারা শিগা থারা সাহেব মান্দুরস্বয় বলছে তারা সাহেব তৈরি করেছেন কি? বলছে নে হ্যাঁ ফুলখুগি ও ফুলগগি হান বন একবার মগ বসে ও খেয়ে দেখুন। ফুলগগি ফুলগগি ইউরি ববুল রান্নার পদ্ধতি অদিয়েছ কোথা থেকে ফেওয়াসয় শিখেছেন? ইউরি রান্না খিয়ে শিরেছ ক্লাস থেকে ফেওয়াসয় শিখেছি। ফুলগগি ফুলগগি মাসি স্বাদ অত্তেও কেমন? জুম একটু সিংহয় পানসা কি আনিও না আন সিংহয় পানসে না আজও খুব মাসিসয় স্বাদ আছে। মজা লাগে না ভাই পড়তে? জি স্যার জি খুবই স্যার, মজা মজা লাগে লাগে স্যার। আলহামদুলিল্লাহ স্যার। এখন ভুল খুবই মারাত্মক দেখি মজার পড়া তো। মারাত্মক মজার মারাত্মক। এরে ধৈর্য তো পুলিশে দাও। তাইলে বুলকুকি মানে কি? শুকরের মাংস। তাহলে এটা খেয়ে আসেন না দেখে আসবেন, কুড়িয়েতে যাবেন, এগুলো কমন জিনিস। আমাদের তো এরকম ভাবে দেখায়নি আর কি যে এটা হলো শুকরের মাংস। ওদের প্রত্যেকটা খাবারের ভিতরে এই জাতি খাবারকে দিয়ে রাখছে ওরা। হ্যাঁ, আসলে আমাদের দেশে যেমন আমরা গরুর মাংস খাই, হিন্দু ভাইদের কাছে এটা কেমন একটা বিব্রতকর না? ঠিক তদ্রুপ ওই ওদের কাছে শুকরের মাংসটা কিছুই না। যেমন আমাদের কাছে গরুর মাংসটা আলহামদুলিল্লাহ আমরা জন্মগত ভাবে খেয়ে এটা, মানে কিছু কিছু পাবলিক আছে গরুর মাংসের ঝোল হলেও ওকে, যেমন আমার জন্য আরে গরু ঝোল হলেও ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যতই মুরগি দেন আর যতই কি এই যে আপনার ছাগল দেন, মাসি অপসয় ও ঠিক তদ্রুপ কুরিয়ানদের হলে শুকরের মাংসের জাতীয় খাবার আর কি, ওরা এটাকে খুব পছন্দ করে। এখানে বলছে ওয়াও ইগে বুসিন উমসিগে, মুসুন মানে কোন খাবার? কয় তারাশি মান্দুরস্বায় তুই কি তৈরি করেছিলি? কয় নে ভুল খুবই, এটা একটা শুকরের মাংস। হানবন মগ বসেও, হানবন মানে একবার, মগ মানে খেয়ে, বসেও মানে দেখুন। ভুল খুবই ইউরিফপ। ইউরিফপ মানে কি ভাই? রান্নার পদ্ধতি। ওদিয়েছ বেউসয়, কোথায় থেকে শিখেছিলি? বেউসয় মানে শিখেছিলি। ভাই ইউরিক হিউসেলের বেউসব অতীত দিয়ে মারতেছে। ভাই ভুল খুবই মাছি অর্থে। এখন আপনি বলতে পারেন স্যার অনুর ইফতারি মাসি অর্থেও, আপনার একটা দিয়ে হাজারটা মারা লাগবে। ইফতারি মাসি অর্থেও মানে কি? ইফতারি মাসি অর্থে মানে কি? যে স্যার ইফতারি আজকে স্বাদ ইফতারের কেমন? স্বাদ কেমন ছিল? কয় সিনচা মাসি ইচ্ছায়, কয় ইফতারে জংমাল মাসি ইচ্ছায়। জংমাল মাসি ইচ্ছায় মানে কি? সত্যি সত্যি অনেক সত্যি মজার। অবশ্যই স্বাদ ছিল। অত্যন্ত গতদিন মজা। আমাদের মেসের এক ভাই বলছে স্যার রাতে গিয়ে কি বলে হচ্ছে পাশের একটা মসজিদে গিয়ে লস প্রজেক্ট কয় শুধু কি খাওয়াইছে, কয় মুড়ি আর কি যেন আপনার বুসফলা খাওয়াইছে। কয় লস প্রজেক্ট মাসি অপসয় ও, কিছু কিছু মসজিদে ভালো দেয় আর কিছু কিছু মসজিদে ওই পরিমাণ দেয়নি। আচ্ছা তাহলে এটা আমরা দেখলাম। তাহলে এখানে কি জিনিস ছিল ভাই? চকুকি থেজিকুকি যেগুলো টুকরা করে কাটে সেগুলোকে বলে সলদা, যেগুলো আপনার ছোলে সেগুলোকে বলে কাকদা, যেগুলো শতভাগ সিদ্ধ করে রান্না করে সেগুলো পুরিদা, যেগুলোকে হালকা সিদ্ধ করে রান্না করে সামদা, চিদা, কুবদা, বোগদা দেখলাম। আচ্ছা এখানে আর কি আছে? আস অস একটা গ্রামার, এটা কিন্তু ইম্পর্টেন্ট গ্রামার।
আসো আসো দ্বারা কোনো কিছু কি বোঝায় ভাই, সেটা কোনো কিছু কারণে বোঝায় আর কি, কারণে অর্থ দেয়। যেমন আমরা জানি সেটা হলো জাদা। জাদা ভার্বটা সাথে যদি আমরা জাসো লিখি, তাহলে জাসো হইলে কি বুঝাবে ভাই বলেন তো? জাসো হইলো ঘুমানোর কারণে। কি কারণ হবে? ঘুমানোর কারণে। ঘুমানোর কারণে কারণে। যদি আমরা মগস মানে কি হবে? মগদা মানে খাওয়া, মগস হ্যাঁ খাওয়ার খাওয়ার কারণে। কারণে খাওয়ার কারণে। খাওয়ার কারণে। তাহলে যদি হওয়ার কারণে। থাস বলি, থাস যাওয়ার কারণে। চড়ার কারণে যাওয়ার থাসো চড়ার কারণে। থাসো মানে কি চড়ার ভাই? কারণে চড়ার চড়ার কারণে। কারণে। হাদার ক্ষেত্রে হ্যাস, তাহলে হ্যাস, হ্যাস মানে কি? করার কারণে। হ্যাস মানে করার কারণে। করার কারণে। তাহলে থাকলে কোন অর্থ দিবে? কারণে। কারণে। কারণে কারণে অর্থ দিবে। এই বেসিকটা জানলেই হবে আলহামদুলিল্লাহ। এখন আসেন বিসমিল্লাহ দ্বিতীয় গল্পটা দেখি। দ্বিতীয় গল্পটা কে করবে? দ্বিতীয় গল্প একজন আসেন। দ্বিতীয় গল্প আমাদের শাহজাহান ইসলাম চুয়াডাঙ্গা করেন তো ভাই, চুয়াডাঙ্গার বন্ধু, বাংলা করেন। চুয়াডাঙ্গা এমডি শাহজাহান ইসলাম চুয়াডাঙ্গা, পারবেন বাংলা করতে? আব্দুল মান্নান, সরি, চুয়াডাঙ্গার ভাই পারবেন না? স্যার আবার পড়ে দিব একবার। না আরেকবার বলুন। চুয়াডাঙ্গার ভাই করেন। ফোয়াং শিনুন হুম ইউরি হানুন হুম বসুল জোয়াইও হুম বলছে যে ফোয়াং সাহেব আহ, রান্নার বিষয়টি পছন্দ করেন হুম নে ইউরি হানুনকে সুইমিয়েও বলছে হ্যাঁ রা- রান্নার বিষয়টি পছন্দ করি হুম মুসল এমশিকুল ঝাল মান্দুরাইও হুম কোন ধরনের আহ, আহ, খাবার তৈরি করতে পছন্দ করেন হুম বলছে জনুন ত্বক গোবি ঝাল মান্দুরাইও জাল মান্দুরয় হুম করেছ ত্বক গোবি রান্না করতে পছন্দ করি তকবগিরুল করেছো আজও মান্দুরাস ত্বক মগায়। গরুল ঝাজু মান্দো মগাইও বলছে যে খুঁড়েছো সেজন্য তাই তকবি তৈরি করে খাওয়াই। প্রায় তৈরি করে খাই হুম তকবুগি অতক্ষে মান্দুরাইও তকবি কিভাবে তৈরি করে আহ, ত্বকে সেসো হাগো ইয়াং ইয়াং প্রমূল নোকো নেমন নগো নোকো কুরায়। কুড়াইও বলছে ওই যেমন সিদ্ধ করে। ত্বকে শাকসবজি শাকসবজি এবং মশলা রেখে সিদ্ধ করি চলুন ত্বক গবিয়ে রামিয়ন্দ নোয়ায়ও বলছে আমি ত্বক তকবি ত্বক গবিয়ে তকবুতে রান্না রামিয়ন নুডলস রাখি। রাখি। এখানে যে নথ শব্দের অর্থ হলো রাখা, পাশে আপনারা দেখতে পারেন নথ। নথ হলো ভিতরে রাখা, একই কিওয়ার্ড, ভিতরে রাখা। আর একটা হলো নাত। নাত হলো জন্মদিন। আর একটা হলো নথ। নথ হলো উপরে রাখা। আর একটা হলো তাহলে মাত। এই মাত মানে রাখা, হু মানে রাখা, নথ, নথ মানে রাখা, এই কয়টা শব্দ। এটা কিন্তু হারাম, খাওয়া যাবে না, এটার আবার একটা হালাল আছে আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ আমাদের ইথুয়ান মসজিদে পাওয়া যায়, মজা লাগে, খাইছিলাম একদিন। হম, রাব্বি ভাই খাইছিলেন এটা তকবুকি ইথুয়ান মসজিদে? স্যার এই তো আর মসজিদে খাই নাই, কিন্তু স্যার রেস্টুরেন্টে স্যার খাইছেন? হেসব খাওয়ায় স্যার। খেসুক জি খাওয়া স্যার। হয়, দেখছেন ভাই, খেসুক খায়। খেসুক একটা ভাষা, খেসুক মানে অনবরত খাই আর কি। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত থাকলাম। এখন আসেন অল্প সময় আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। এটা তো আমরা সবাই পারি। আমরা লাস্ট আলোচনা করছিলাম আপনাদের একটা মডেল, এই মডেলের এই 30 থেকে আমরা বাদ স্কিপ করছিলাম। এখন আসেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো নে ফিসাজি আনায়ো আনিও ফিসায়ো নে ওয়ালগুবি মানায়ো নে বুজুঙ্গুম। বুজুঙ্গুম মানে কি ভাই? আমরা বাড়ি খুঁজতে গিয়েছিলাম, বাড়ি খুঁজতে গিয়ে বুজুঙ্গুম হলো সিকিউরিটি মানি, যেটা বলে গ্যারান্টির, বা আপনারা যেটা বলেন আপনারা জামানত বা আমানত আর কি। আর জামানত যেটা বলা হয় আর কি, জামানত রাখা ফিসা দামি। প্রশ্ন কি বলে শোনেন। 월세가 비싸요? ওয়ালসে। 월세가 비싸요? ওয়ালসে মানে কি ভাই? মাসিক ভাড়া। ভাই খুবই কেউ যাবেন না, অল্প সময় ক্লাসটা শেষ করে। ফিসায়ও মানে কি? দামি বা বেশি। টুয়েলভ থেকে ফিসে নে ফিসা যে, আর এটা প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস। হ্যাঁ হ্যাঁ, দামি না। বেতন
কয় না দামি, কয় হ্যাঁ বেতন বেশি, হ্যাঁ জামানত বেশি। কয় নাম্বার উত্তর দিবেন? 2 নম্বর। তিন নাম্বার নাম্বার। 2 নাম্বার দিবেন? 4 দুই নাম্বার নাম্বার স্যার। না, আবার বেদামি কেমনে হয়? স্যার 4 নম্বর হবে, 4 নম্বর। 4 নম্বর হবে স্যার, 4 নম্বর। 4 নম্বর। 3 নম্বরটা হবে না স্যার? স্যার 3 নম্বর হবে। আরে ভাই 3 নম্বর। আপনারে বলছে বাড়ি ভাড়ার কথা, আপনি আবার বেতন নিয়ে আসলেন কেন? বলছে এক জিনিস, ওয়াল গ্রুপ আরেক জিনিস, মাথায় ঠিক রাখবেন দাদু। ওয়াল গ্রুপটা হইলো আপনার বেতনের সাথে সম্পৃক্ত, এটা হলো বেতন স্যালারির সাথে সম্পর্ক। আর ওয়াল সে হইলো মাসিক ভাড়া, বাড়ির ভাড়া টাড়া, দোকানের ভাড়া, এগুলো মাসিক ভাড়া। আর একটা হলো ওয়াল সা, দেখেন সব ওয়ালস হলো মাসিক ছুটি, তিনটা তিন রকম রে ভাই। কিওয়ার্ড বুঝবেন? একটা হলো ওয়াল গ্রুপ হলো মাসিক বেতন, আর ওয়ালস হলো মাসিক ভাড়া, আর ওয়ালসা হলো মাসিক ছুটি। আপনাকে বলছে ভাই বাড়ির ভাড়াটা কি বেশি? কয় হ্যাঁ, খালি ভাড়া বেশি না, ওটা গ্যারান্টি সিকিউরিটি দেওয়ার লাগে বেশি, বাকিগুলো যে আর যায় না। এটা যদি দিত আনিও, এটা যদি আনিও দিত তাহলে অ্যান্সারটা ঠিক হয়েছিল না? কয় না দামি না, তাহলে কি না আবার কি দামি, বাকিগুলো। 3 নাম্বার তো জীবনেই হয় না, বিলকুল হয় না, বিলকুল 3 নাম্বার বিলকুল হবে আসসালামু না, এটা আলাইকুম তো স্যার। বেতনের কথা বলছে। স্যার পরেরটা 4 নাম্বারটা। তাই তো, পরেরটা আসে আগে, ইজি ধর। আনিও স্যাক্কারি জোয়াহ, স্যাক্কাল মানে খাল স্যাক, এটা একটা রং আর কি, রং খাল স্যাক, এটা রং কাল জোয়াহ। কয় হ্যাঁ বোরা স্যাক, এটাও একটা রং, এটা হলো ধরে লাল রং বা জোয়াহ। আনিও কামান স্যাক জয় না, কালো কালার, কালো রং, কালো রং জয় মানে কি পছন্দ করি। হ্যাঁ পালকান শেখ পতিও, পালকান শেখ মানে কি লাল রং কাপড়। এখন প্রশ্ন ধরলেই বুঝবেন কি বলতেছে। 까만색 옷을 좋아해요? কি বলছে ভাই একটু ভালো করে দেখেন তো, এইটা কিন্তু পরীক্ষায় আসবে। 까만색 옷을 좋아해요? কামান স্যাগুল ওশি, ওত মানে কাপড় আর কি, কামন স্যাগ ওশি জয়, কি বলছে ভালো করে বোঝেন। মানে কালো রঙের কাপড় পছন্দ করেন কি? না না, আপনি উত্তর দিবেন। স্যার এক 1 নম্বর। নম্বর স্যার। 3 নাম্বার। 3 নাম্বার এই হবে। 3 নাম্বার যে বললেন, এটা যদি এক নিয়ে দিত নম্বর হবে তাহলে স্যার, না এক 3 নাম্বার নম্বর। হইতো। 3 নম্বর হবে না। এটা না এটা স্যার, যদি নিয়ে দিত তাহলে না হয়ে যেত। এর স্যার, প্রশ্ন। 1 নম্বরটা হবে স্যার। হ্যাঁ 1 নম্বর হবে। 1 নম্বরটা হবে স্যার। 1 নম্বর স্যার। 1 এক নম্বর। নম্বর হবে। খালসা হলো বাদামি রং, এক বাদামি রং। নাম্বার, 1 নম্বর হবে, 1 নম্বর তাহলে। ভাই আপনাকে বলছে আপনি কি কালো রঙের কাপড় পছন্দ করেন, আপনি বললেন না আমি বাদামি পছন্দ, এটা হলো খালসা হলো বাদামি, আর বোরা স্যাক হলো হচ্ছে আপনার বেগুনি। আচ্ছা, তাহলে না আমি কি এইটা যে ভাই বললেন, এটা যদি নিয়ে দিত দাদু, আপনাকে বললেন ভাই আপনি কি কালো রং পছন্দ করেন, কয় না কালো রং পছন্দ করে, তো কবে পাবনা থেকে আইসস? এ না দেওয়ার কারণে কি হইলো? আপনাকে বলছে কালো রং নিয়ে পছন্দ দিলেই করে, 3 নম্বর আপনার হইতো। না 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 কাকা আমার কালো কালো, এটা হইলো? তাহলে এটা হইলো না কে এটা? তো এইখানে যদি নে না দিয়ে আনিয়ে দিত তাহলে হয়ে যেত, ঠিক আছে না জি ভাই? আচ্ছা ওইটা স্যার বুড়া শাক না দিয়ে যদি কামান শাক দিত তাহলে কিন্তু ওটা হয়ে যেত, তাই তো। 2 নম্বরটা। হুম। স্যার তাহলে উত্তর হবে 1। তাহলে উত্তর তো একই হবে। পরেরটা এত সোজা। 편의시설이 많아요? কি বলছেন? 편의시설이 많아요? তো কিশোরী মানে ফিওনি মানে কি সুবিধার, শিশর মানে ব্যবহার সামগ্রী, সুবিধার ব্যবহার সামগ্রী বেশি কি? কয় হ্যাঁ, হ্যাঁ আবার কি সামগ্রী বুঝুক কম, হ্যাঁ পরিবহন অসুবিধা, না সুঙ্গুন কি পর্যাপ্ত, না ব্যবহার সামগ্রী কম।
কয় নাম্বার উত্তর দিবেন? উত্তর প্লাস মাইনাস দিয়ে দেখতে হবে। চার নাম্বার, চার 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 নাম্বার চার স্যার। নম্বর হবে স্যার। চার নাম্বার হবে স্যার, 4 নাম্বার। 4 নাম্বার স্যার। চোখে 4 নম্বর উত্তর হবে। শিশুটি চোখে আনিও শিশুটি চোখে। স্যার সুঙ্গুন মানে কি লিখছেন? পর্যাপ্ত। হুম, সুম্বুল 4 মানে নম্বর পর্যাপ্ত। হবে স্যার। আপনাকে বললো ব্যবহার সামগ্রী স্যার বেশি 3 কি নাম্বার হবে না? কেমনে? 4 না, নম্বর হবে আবার স্যার। কি পর্যাপ্ত? বাংলা ভাষায় বললো ভাই সুযোগ সুবিধা কেমন, সুযোগ সুবিধা কেমন, ভাই সুযোগ সুবিধা ভালো কি? আপনি বলেন হ্যাঁ, আবার কম, আবার বলেন হ্যাঁ পরে, এটা তো জীবনে হবে না। আবার কি না, না আবার এটা যদি নে হইতো তাহলে অ্যান্সার হইতো না। জি হ্যাঁ, জি স্যার। জি স্যার। বুঝছি অফিসার কো বুঝছি কো শব্দ করেন না ভাই, আহা একটু বোঝার চেষ্টা করেন রে ভাই, এগুলো কিন্তু পড়া। আচ্ছা, 운동화가 작아요? 운동화가 작아요? 운동 হওয়া মানে কি? কেটস, ছোট কি? বললেন হ্যাঁ, ইবুলতে সোম জাগায় পরিধান, এটা তো জীবনেই হবে না, যেহেতু অন্ধ পরে ছোট। না, নোরান চেক, এটা একটা রং, কি যেন একটা রং, সবুজ রং ধরলাম। না, চুকুম একটু ছোট। হ্যাঁ, বড় হলে, বড় হলে ভালো হয়। কয় নাম্বার হবে ভাই? অন্ধম হওয়া জায়গায়ও। 4 নাম্বার স্যার, 4 নাম্বার। 4 নম্বর হবে স্যার। 4 নাম্বার হবে স্যার। 3 নম্বর। ভাই চার। স্যার 4 4 নাম্বার নম্বর। হবে স্যার, 4 নাম্বার। 4 নম্বর অ্যান্সার হবে স্যার। 4 নাম্বার। বড় হলে ভালো জি হতো। স্যার, 4 নাম্বার হবে স্যার। বড় হলে ভালো ভালোই হতো। ভালোই পারছেন, দেখি ভালোই বুঝেছেন। ওই প্লাস মাইনাস এটা এটা দেখেন তো। 이 치마는 어때요? 이 সীমানো নতেও, 이 치마는 어때요? এই অত্তেও দিয়ে মারছে ভাই। সবাই চলে যাইলে তো মেজাজটা গরম হয়ে যায়, 5 মিনিটে শেষ করে দেবে রে ভাই। ই সীমানো অত্তেও, অত্তেও মানে কেমন? এগুলো না বুঝলে ওই সারাদিন বই পড়ে লাভ আছে বোকা, এটা পড়তে হবে। মাওমে দৌড়ায়ও। হ্যাঁ, মাউমে মামে বলে ধরায়ও। 2 সীমা, নাম্বার সীমা হবে অত্তেও কেমন হয়? পড়েছে। পশ্চিমা। স্যার, 2 নাম্বারটা পছন্দ হয়েছে আর কি। মনে মনে ধরছে। ঢুকেছে, মনে ধরা, মানে ঢুকেছে 2 না, নম্বরে মাউ তো মানে মন, ধরেছে। ম মানে প্রবেশ করেছে। মনে ধরা স্যার, হান বা পছন্দ হান হওয়া। হানবল, হানবল মানে কি? একটা কাপড় না। স্যার 2 মানন মানে নম্বর কি? হবে। মনে 10,000। ধরা। নলবজিমান, নলজিমান মানে কি? লম্বা, প্রশস্ত। চওড়া, বড়, চওড়া লম্বা, কিন্তু কিন্তু শিকুরতা মানে কি? কোলাহল। এটা এটা কুলাল। যদি বলতো, এটা যদি বলতো ই পাং অত্তেও, তখন অ্যান্সার হইতো না। রুমটি কেমন? জি জি। ঠিক আছে না? তাহলে স্যার 2 নাম্বার হবে। 2 নম্বর হবে না? 2 নম্বর স্যার। অত্তেও, অত্তেও, অত্তে যদি এইটা প্রশ্ন ই পাং অত্তে, অত্তেও ই পাং বলে এই যে নলবয় হইতো। এটা লাস্ট। ভাই একটু দেখেন, এই বোঝান, খালি ক্লাস করলে তো বই পড়ায় কি করবে, এটা দেখেন। 결혼식에는 어떤 옷을 입어요? হিয়লনশিক, বিবাহের অনুষ্ঠানে কি কাপড় পরে? 결혼식에는 어떤 옷을 입어요? হিয়লনশিক অতন ও ইবয়। হিয়লনশিক মানে কি ভাই? বিবাহে কোন কাপড় পরিধান করে? ওদগোয়া একসে সরি সাগিয়ং হেসয় মুখজকে তারা হানবুক তাল্লায় বোথং যন্থং হানবকুল ইবয়
খেলনসি খাবো গো শিব পরে, তাহলে কি হবে ভাই? বলছে কি কাপড় পরে, কয় যাইতে চাই। তিন নম্বর স্যার। তিন নম্বর তিন নম্বর হবে স্যার। সাধারণত যন্ত্রমত মানে তিন নম্বর স্যার। ঐতিহ্যবাহী কোরিয়ান স্যার ঐতিহ্যবাহী করে দেখতে চাই। কোরিয়ান পোশাক। তিন ইবয় নম্বর। মানে কি? পরিধান করে। পরিধান করে মুখজকে স্যার। তারা হানবগল উতারায়, মুখজ উদ্দেশ্য অনুসারে কোরিয়ান পোশাক ভিন্ন কাপড় আর এক্সেসরিরুল সাগিয়ং হেসেয়, মানে এক্সেসরি ব্যবহার করেছিলাম। তাইলে এটা হবে কোরিয়ানরা কি পোশাক পরিধান করে? কোরিয়ানরা সাধারণত হানবক পরিধান করে। ভাই শেষ করে দিচ্ছি, আপনাদের চেয়ে আমাদের চাপ বেশি, এখন শোনেন। 아저씨, 아저씨, 저기 있는 구두는 얼마입니까? 얼마입니까? 저기 있는 빨간색 구두입니까? 빨간색, 랄깔라. 아닙니다. 아닙니다. 분홍색 구두입니다. 분홍색 구두는 한 켤레에 9만 원입니다. 한 켤레를 포장해 주세요. 아저씨, 저기 있는 구두는 얼마입니까? 저기 있는 빨간색 구두입니까? 아닙니다. 분홍색 구두입니다. 분홍색 구두는 한 켤레에 9만 원입니다. 한 켤레를 포장해 주세요. ভাই তাহলে কি বলছে? পালগান শেখ হবে না কুমান না শেখ? স্যার, আরেকটা 4 বলছে। নম্বরটা হবে স্যার, 4 4 নম্বর নম্বর। হচ্ছে স্যার। 4 নম্বর হবে স্যার। পালগান শেখ পালগান শেখে নিতে চাই নাই, তাই না? ও 4 লাস্টে নম্বর। বলছিল, বুরান লাস্টে শেখ। বলে যে বোরান শেখ যেটা বলছিল, তাই বেগুনি। না? জি বেগুনি স্যার। যেটা, দেখেছেন সবই পারেন আপনারা, মামুর বেটারা। পরেরটাই মাস, দেখেন মাস। 라우트 씨가 새 집을 샀습니까? নতুন বাড়ি নাকি ক্রয় করছিস? 네, 네. 지난주에 샀습니다. গত সপ্তাহে ক্রয় করেছি। 집을 직접 알아봤습니까? দেখ সরাসরি দেখে এসেছিস? 아닙니다. না, 부동산 중개사를 통해 샀습니다. বুদংসানের মাধ্যমে ক্রয় করেছি। 집들이는 언제 합니까? জীবদুরি ঘরোয়া অনুষ্ঠান কবে? 7월 26일에 하려고 এই 합니다. মারি দিয়েছে সিরুয়াল ইশিব ইউগিত, আবার চিকনে মেরে গেছে। 라우트 씨가 새 집을 샀습니까? নতুন নাকি বাড়ি কিনলি? 네, হ্যাঁ, 지난주에 샀습니다. গত সপ্তাহে ক্রয় করেছি। 집을 직접 알아봤습니까? 아닙니다. 부동산 중개사를 통해 샀습니다. 집들이는 언제 합니까? 7월 26일에 하려고 합니다. সিরুয়াল ইশিব ইউগিল, সিরুয়াল ইশিব ইউগিল, সিরুয়াল ইশিব কয় নম্বর হবে? 3 নম্বর। 2 নম্বর। 2 নম্বর হয় না? 2 নম্বর হবে স্যার। 2 নম্বর। 2 নাম্বার। শিবিউকি 7 মাসের 26 তারিখ স্যার। 7 মাসে 26, সিরুয়াল ইশিব 3 ইউগিল। নম্বর। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমাদের এখন রমজান মাস চলতেছে। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহর সাথে ভালো কিছুই হবে। একটু টুকটাক লেগে থাকেন, ক্লাস করতে না পারলে রেকর্ডিং গুলো দেখেন। আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, ঘুমান চাই, খাইতে হবে আবার।